আমি জানি না আমি মানুষটা ব্যক্তি হিসেবে কেমন। তবে আমি এতটুকু বলতে পারবো, আমার দ্বারা কারো ক্ষতি হোক এমন কিছু আমি কখনো চাইনি। যেসব মানুষগুলো আমার জীবনে খুবই প্রিয় হয়ে আসছিল, সেসব মানুষগুলোই কিন্তু আমাকে কালচাপ হয়ে দংশন করছে। আলহামদুলিল্লাহ তাদের কারণে কিন্তু আমি জীবনটাকে ভালোভাবে উপভোগ করার মতো একটা সুযোগ পাইছি। তাদেরকে খুবই কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে আরও অভিনন্দন জানাই যাতে তারা অন্য মেয়েদের জীবনটাকে ওইভাবে এলোমেলো করতে পারে। সত্যি কথা বলতে লাইফে খারাপ সময় আসাটা খুবই ইম্পর্টেন্ট। নাহলে আপনি বাস্তবতা কি সেটা বুঝতে পারবেন না। আমি আমার এই অল্প বয়সে যতটুকু অভিজ্ঞতা অর্জন করছি, আমার মনে হয় না মানুষ ৩০-৪০ বছরে গিয়েও এই অভিজ্ঞতাটা অর্জন করতে পারে। যে সমস্যাগুলোর সম্মুখীন আমি নিজে হইছি, আমার সেই অভিজ্ঞতা থেকে আরকি বললাম। তো আপনাদের প্রত্যেককে বলি, বিপদে পড়লে কখনো হতাশ হওয়ার কোনো কারণ নেই। অন্ততপক্ষে একটু চেষ্টা করবেন যাতে কীভাবে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। তারপরেও নিজেকে রুখে দাঁড়ানোর মতো একটা সময় পাবেন। যেসব মানুষগুলো ক্ষতি করছে তাদের পুনরায় ক্ষতি করতে যাবেন না। কারণ এটা এমনিতে আল্লাহর তরফীয়ভাবে হবে। কারণ আল্লাহ নিজেই তো বলছে যে, আমি মানুষকে ছাড় দিই কখনো ছেড়ে দিই না। সেটা শুধু মাথায় রাখলে হবে এবং আল্লাহর প্রতি ভরসা রাখলে হবে। তো প্রত্যেককে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক এবং তৌফিক দান করুক। আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে খুবই ধৈর্যশীল বানায়। এমনিতে আমি খুবই অধৈর্যবান একজন ব্যক্তি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।